চুনারুঘাট মাধবপুরের মানুষের উন্নয়নের রূপকার আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব। আমি এটাও বিশ্বাস করি আগামী দিনে বিএনপিকে সুগঠিত করার ক্ষেত্রে এই আসনে বিএনপির কাণ্ডারি হবেন আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব এবং এই অশীতকর বৃদ্ধ বয়সেও শয়নে স্বপনে যখনই ওনার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়, কথা হয়, সোনারুঘাট মানুষের, মাধবপুরের মানুষের উন্নয়ন অন্য কোনো স্বপ্ন উনি দেখেন না। উনি তাই বলেন, আল্লাহ আমাকে এত বেশি দিয়েছে, আমি এই তুলনায় হয়তো খুব বেশি মাধবপুরের মানুষের জন্য করতে পারি না। আমি জানি না ভবিষ্যতে সোনারুঘাট মাধবপুরের মানুষের পাশে কতটুকু থাকতে পারবো। আমি চাই আমি মরার আগ পূর্ব পর্যন্ত সোনারুঘাট এবং মাধবপুরের মানুষের সেবা করে বেঁচে থাকতে আমরা বিশ্বাস করি এবং ওনার অতীতের কর্মকাণ্ড প্রমাণ করে যে উনি সত্যিকার অর্থেই জনদরদী একজন রাজনৈতিক নেতা, জনবান্ধব নেতা, জনগণের উন্নয়ন এবং জনগণের উন্নতি ওনার জ্ঞান এবং জ্ঞান। আমি ওনার সর্বাঙ্গীন উন্নতি এবং সুস্বাস্থ্য কামনা করি। আগামী দিনে জনগণের মাঝে থেকে জনগণের প্রতিনিধি হিসাবে আমাদেরকে সেবা করবেন, এই প্রত্যাশা রেখে সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোনারঘাট উপজেলার সাবেক সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সোনারঘাট পৌরসভার বারবার নির্বাচিত সফল মেয়র জনাব নাজিমউদ্দিন শামসু, জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব নাজিমউদ্দিন শামসু।